জামাত কি তাহলে আগামী সরকার গঠন করতে যাচ্ছে? গ্রাম, ইউনিয়ন, মহল্লায়, উপজেলায়, জেলায়, শহর উপশহরে প্রত্যেক জায়গায় জামাতের সরকার গঠন নিয়ে আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আমরা একটা জরিপ দেখলাম, জামাত 21% ভোট আছে আর বিএনপির আছে 39% ভোট। যদি ইসলামী দলগুলো ঐক্যজোট হয় তাহলে এই ভোট গিয়ে দাঁড়াবে প্রায় 40%-এর উপরে। আর যদি জনতা পার্টি, গণ অধিকার পার্টি, ইভেন আম জনতা, ইভেন হচ্ছে যে অন্যান্য দলগুলো যদি একসাথে হয়ে যায় এনসিপি সহ, তাহলে এই ভোট গিয়ে দাঁড়াবে 50%-এর উপরে, 60%-এর মতো। তাহলে বুঝতে পেরেছেন যে আগামী দিনে জামাত সরকার গঠন করার সম্ভাবনা অনেক বেশি তৈরি হয়েছে। আমি অনেক বিএনপি নেতার মুখে শুনেছি তারা এই সমাবেশ দেখার পরে তারা অনেকটা ভয়ে আছে। জামাত এই সমাবেশ করার পরে পিয়ার ইলেকশনটা আরো বেশি তাৎপর্য হয়েছে, আরো বেশি আলোচনা হয়েছে এবং পিয়ার ইলেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়েছে। যদি আগামীতে পিয়ার ইলেকশন হয়, যদি ইসলামী দলগুলো ঐক্যজোট হয়, পাশাপাশি এনসিপি, জনজোট পার্টি, গণ অধিকার, আম জনতা একসাথে হয়ে তাদের সাথে সাপোর্ট দেয়, তাহলে ভোট দাঁড়াবে 60%-এর উপরে। তারা পিয়ার ইলেকশনে জামাত সরকার গঠন করতে পারবে। এটা বিএনপির জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, পিয়ার ইলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইলেকশন, যেখানে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে, যেখানে স্বৈরতন্ত্রের বিদায় হবে, যেখানে পেশিতন্ত্রের বিদায় হবে, যেখানে কোনো সরকার জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকতে পারবে না। অতএব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি বলতে চাই, জামাতের এই জনসমাবেশের পরে মানুষের মনে নতুন আশা তৈরি হয়েছে, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, জামাত সরকার গঠন করতে যাচ্ছে। দেখুন, একটু জরিপ নিয়ে দেখুন, বিএনপির চারটি সকল নেতা কর্মীরা ভয়ে আছে। কারণ এত বড় জনসমাবেশ জামাতের থেকে এত বড় জনসমাবেশ বিএনপি কখনোই করতে পারবে না। ঢাকার অলিগলিতে, শাহবাগ, সরারদি উদ্যান, প্রেস ক্লাব, ঢাকা ইউনিভার্সিটি সহ শহীদ মিনার সহ পুরো জনসমাগম ভরে গেছে। আমরা ড্রোন ক্যামেরা যা দেখতে পেয়েছি। তাহলে বুঝতে পেরেছেন, বিএনপি কিংবা অন্য দল যখন সমাবেশ করে তখন বিরিয়ানির প্যাকেট নিয়ে কাড়াকাড়ি হয়, মারামারি হয়, কে আগে বক্তব্য দিবে, কে পরে বক্তব্য দিবে, কে উপস্থাপনা করবে, কে স্লোগান দিবে। জামাতের সমাবেশে এমন কিছুই দেখা যায়নি। চমৎকার সুশৃঙ্খল একটা সমাবেশ হয়েছে। আমরা আগেও বলছি, এখনো বলছি, জামাত একটি রাজনৈতিক সুশৃঙ্খল দল, যে দলটি জনগণের ম্যান্ডেট বুঝে, যে দলটি সবসময় তারা শৃঙ্খলভাবে কাজ করতে চেষ্টা করে, যে দলটিতে কোনো দুর্নীতির ব্লেম নেই। তবে জামাতের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করা, যে তারা আপনার বার্তা দিয়েছে, তাদের এই বার্তাকে তারা প্রত্যাখ্যান করতে হবে। কারণ আওয়ামী লীগ দীর্ঘদিন এই দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে, স্বৈরাচার চালিয়েছে। কিছুতে আওয়ামী লীগকে ক্ষমা করা যাবে না, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। অর্থাৎ জামাতকে এই বক্তব্য প্রত্যাখ্যান করতে হবে। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, জামাত যদি আমাদের ছোট ছোট দলগুলোকে আহ্বান জানায় যে আসেন একসাথে কাজ করি, একসাথে দেশ গড়ি, একসাথে এদেশের মানুষকে আমরা এগিয়ে নিয়ে যাই, এই দেশকে এগিয়ে নিয়ে যাই, আমরা তাদের এই আহ্বানে সাড়া দিব ইনশাল্লাহ। জামাত এগিয়ে গেলে এদেশের জনগণ উপকৃত হবে, স্বৈরাচার মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, লুটতরাজ বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। জামাতের এই সমাবেশে একটি বার্তা, জামাত আগামী দিনে সরকার গঠন করতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।